শুরুতে আমি তারেক ইংলিশ একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য আমি চমৎকার একটি দারুণ আলোচনা বেছে নিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? তো আমার একটি মিষ্টি ভাবি আছে, সেটা হচ্ছে তোষা ভাবি। আমি তোষা ভাবির সাথে অনেক ফ্রি, আমার মনের মতো ভাবি, সেটা হচ্ছে তোষা ভাবি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো সেন্টেন্সে যখন তোষা ভাবি পাবো, কি পাবো? তোষা ভাবি যখন কোনো সেন্টেন্সে পাবো, তখন তোষা ভাবির পর যে নাউনটা বসবে সে নাউনটা হবে প্লুরাল নাউন। সে নাউনটা কেন হবে প্লুরাল নাউন? এবং তোষা ভাবির পরে যে ভার্বটা বসবে সেটা হবে প্লুরাল ভার্ব। আমি এই কারণে তোষা ভাবিকে প্রচুর ভালোবাসি, কারণ তোষা ভাবিকে ভার্ব যেটা বলবে সেটাই শুনছে, নাউন যেটা বলছে সেটাই শুনছে। তাহলে তোষা ভাবির ক্ষেত্রে আমরা নাউন করব প্লুরাল এবং ভার্বটা করব প্লুরাল। এখন তোষা ভাবির ভিতরে কি কি জিনিসগুলো আছে আমরা একটু চলেন আইডেন্টিফাই করি। তোষা ভাবিরটিতে হচ্ছে 2.5। তাহলে কোনো সেন্টেন্সে যখন 2.5 থাকবে তখন এরপরে যে নাউনটা বসবে সে নাউনটা কি হবে? প্লুরাল নাউন হবে। এবং এরপরে যে ভার্বটা বসবে তখন সেক্ষেত্রে ভার্বও হবে কি প্লুরাল। এখন তোষার ওতে হচ্ছে কি? ওতে হচ্ছে আদার, এসে হচ্ছে সেভারেল বা বোট, এতে হচ্ছে আমেনি বা আ নাম্বার অফ। তাহলে কোনো সেন্টেন্সে যখন এই তোষা ভাবির মার্কার গুলো থাকবে তখন নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটাও কি হবে? প্লুরাল ভার্ব হবে। বাট একটু এক্সেপশনাল রুল মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভার্ব কারেকশন করার সময় যদি থাকে কোনো সেন্টেন্সে ম্যানিয়ে, কি থাকে? ম্যানিয়ে, তাহলে সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে। তখন কিন্তু এই যে তোষা ভাবির কথা শোনা যাবে না। যদি কোনো সেন্টেন্সে ম্যানিয়ে থাকে তখন কিন্তু তোষা ভাবিকে মাইনাস করে দিব। ওকে, তো চলুন আমরা উদাহরণে যাই। এখন উদাহরণগুলো দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো। তো বলছে আ নাম্বার অফ পিপুল ড্যাশ ভেরি হাই। তো এই যে আ নাম্বার অফ তোষা ভাবি পেয়ে গেছি, তাহলে তোষা ভাবির পরে যে নাউনটা বসবে সেটা কি? প্লুরাল নাউন, প্লুরাল। এবং যে ভার্বটা বসবে সেটা কোন ভার্ব হবে? সেটা হচ্ছে প্লুরাল ভার্ব হবে। এখন আমরা মিলাই তো এই চারটি অপশনের মধ্যে কোনটা প্লুরাল ভার্ব আছে? হ্যাজ, নো, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা হবে না। ইজ, নো, ইজও হবে না, ইজ হচ্ছে সিঙ্গুলার। ওয়্যার, হ্যাঁ, ওয়্যার তো প্লুরাল ভার্ব, তাহলে আনসার কি হলো? ওয়্যার, সি নাম্বার। এম তো হবেই না, কারণ এম তো হচ্ছে সিঙ্গুলার। চলুন আমরা এর পরবর্তী উদাহরণটি খেয়াল করি। তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝেছেন ভালো মতো। তো এই যে 2 নাম্বার কোশ্চেনটা আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো। অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমাকে উত্তরটা জানাবেন, এমনকি ব্যাখ্যা সহকারে জানাবেন। যদি ভালো মতো ব্যাখ্যা দিতে পারেন ইনশাল্লাহ তারেক ইংলিশ একাডেমির পক্ষ থেকে কিছু পুরস্কৃত করা হবে। তো ইনশাল্লাহ বাড়ির কাজ থাকলে ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।